বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের প্রথম ব্লগ। আজকে আপনারা যে ব্লগটি দেখবেন সেটা হলো নারায়ণগঞ্জের একটি ঐতিহাসিক মুঘল স্থাপত্য নিয়ে, যার অবস্থান নারায়ণগঞ্জের হাজীগঞ্জে। এটি হাজীগঞ্জ দুর্গ নামে পরিচিত। আমরা চেষ্টা করব আমাদের ব্লগের মাধ্যমে অল্প সময়ে এই ঐতিহাসিক দুর্গের বিস্তারিত তুলে ধরতে। সুতরাং ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। মূলত হাজীগঞ্জ দুর্গটি হচ্ছে একটি জলদুর্গ, যা শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। এটি নারায়ণগঞ্জের নবীগঞ্জ কুদারা ঘাটের নিকটবর্তী। আমরা এখন আছি নবীগঞ্জ কুদারা ঘাটে। আমার ছোট ভিডিওতে সকালের শীতলক্ষ্যা নদীর অপরূপ সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি। যেহেতু এখন শীতকাল, তাই নদীতে পানি কিছুটা কম। বর্ষার মৌসুমে এই শীতলক্ষ্যার পানিতে টইটুম্বুর থাকে। নবীগঞ্জ কুদারা ঘাটের ঠিক সামনেই আছে হাজীগঞ্জ ফায়ার স্টেশন। আপনারা দেখতে পাচ্ছেন সকালবেলা আমাদের ফায়ার ফাইটাররা তাদের ডেইলি রুটিন ওয়ার্ক করছে। বাংলাদেশের সকল ফায়ার ফাইটারদের জন্য আমাদের শুভকামনা। ফায়ার স্টেশনের পাশ ঘেঁষেই হাজীগঞ্জ দুর্গের যাওয়ার পথ। আমরা এখন এই রাস্তা ধরেই হাঁটছি। সামনেই আমাদের ঐতিহাসিক মোগল স্থাপনা হাজীগঞ্জ দুর্গ, যা ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য হাজীগঞ্জ দুর্গ। এই সেই ঐতিহাসিক মুঘল স্থাপত্য। আজকে আমরা এই ঐতিহাসিক দুর্গের ঐতিহ্য ও সৌন্দর্য তুলে ধরব। এটা হচ্ছে দুর্গের মূল ফটক। আমরা এখন মূল ফটক দিয়ে ভিতরে প্রবেশ করব। আসুন আমাদের সাথে। আমরা যখন মূল ফটক দিয়ে ভিতরে প্রবেশ করলাম, দেখি দুর্গের ভিতরের মাঠে ছেলেরা ক্রিকেট খেলছে। হাজীগঞ্জ দুর্গটি 16 শতকের দিকে মুঘল সুবেদার ইসলাম খাঁ নির্মাণ করেন। মূলত মগ ও পর্তুগিজ জলদস্যুদের হাত থেকে তৎকালীন রাজধানীকে রক্ষা করার জন্য 3টি জলদুর্গ নির্মাণ করা হয়। হাজীগঞ্জ দুর্গটি তার মধ্যে একটি। এছাড়া আরো 2টি জলদুর্গ রয়েছে। একটি নারায়ণগঞ্জের বন্দরে সোনাকান্দা অবস্থিত, অপরটি মুন্সিগঞ্জের ইদ্রাকপুর অবস্থিত। দুর্গে বৃত্তাকার 6টি বুরুজ আছে। এর মধ্যে 3টি ছোট ও 3টি বড়। এটা হচ্ছে ছোট বুরুজের একটি। সামনে আরো বড় বুরুজ আছে। প্রতিটি বুরুজে ওঠার সুবিধার্থে এরকম সিঁড়ি রয়েছে। আমরা এখন সিঁড়ি দিয়ে বুরুজে উঠছি। এটি একটি বড় আকৃতির বুরুজ। প্রতিটি বুরুজে কামান স্থাপনের ব্যবস্থা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ছোট বড় অনেক ফোকর রয়েছে। এই ফোকরগুলো দিয়ে কামান ও বন্দুক স্থাপন করে শত্রুর আক্রমণ প্রতিহত করা হতো।
সৈন্যদের হাঁটার সুবিধার জন্য প্রাচীরের পাশ দিয়ে এরকম ওয়াকওয়ে রয়েছে। এই প্রাচীরের কাঠামোগুলো অনেক মজবুত। প্রাচীরগুলো প্রায় 20 ফুট উঁচু ও প্রায় 2 ফুট চওড়া। আরেকটি বড় বুরুজে উঠতে এই সুন্দর সিঁড়িটি আমাদের চোখে পড়ল। এই হাজীগঞ্জ দুর্গের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে একটি ওয়াচ টাওয়ার রয়েছে। আমরা এই মুহূর্তে ওয়াচ টাওয়ারের নিকটে দাঁড়িয়ে আছি। কালের বিবর্তনে ওয়াচ টাওয়ারটি প্রায় পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত। ওয়াচ টাওয়ারটি ব্যবহার করা হতো শত্রুর অবস্থান নির্ণয়ের জন্য। দেখতেই পাচ্ছেন ওয়াচ টাওয়ারের ভিতরে একটি পিলার আছে। এই পিলারের সাথে সিঁড়ি ছিল। সেই সিঁড়ি দিয়ে সৈন্যরা উপরে উঠতে পারত। সংরক্ষণের অভাবে সিঁড়িটি বিলীন হয়ে গেছে। ওয়াচ টাওয়ারের পাশে রয়েছে আরেকটি বড় আকৃতির বুরুজ। বুরুজটির ভিতরে যত্নের অভাবে ঝোপঝাড় দিয়ে ভরে গিয়েছে। প্রাচীরের পাশের এই ওয়াকওয়ে দিয়ে হাঁটতে আমার অনেক ভালো লাগছে। এই হাজীগঞ্জ দুর্গের জমির পরিমাণ প্রায় 20 একর। প্রাচীর বেষ্টিত এই দুর্গের মধ্যভাগে কোনো স্থাপনা নেই। 1950 সালে এটিকে সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা করা হয়। আমরা ছোটবেলায় এই দুর্গের ভিতরে সুড়ঙ্গ থাকার কথা শুনেছি, কিন্তু বাস্তবে সে এরকম কোনো সুড়ঙ্গ চোখে পড়েনি। যদিও এই দুর্গটি অনেক আগে প্রায় ধ্বংসপ্রাপ্ত ছিল, পরবর্তীতে এটা কয়েক ধাপ সংস্কার করার পর বর্তমান অবস্থায় এসেছে। ঐতিহ্য হিসেবে দুর্গটিকে যেভাবে সংরক্ষণ করা দরকার সেভাবে তা করা হচ্ছে না। যদি পরিবেশ ভালো ও আকর্ষণীয় করা যায় তাহলে দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যে দুর্গটি ঘুরে দেখতে পারবে। দুর্গের ভিতরে একটি অনেক পুরানো আম গাছ রয়েছে, যার নিচে আমি দাঁড়িয়ে আছি। আমি দেখতে পাচ্ছি আমার মেয়ে সুবাইতা দুর্গটি দেখতে এসে অনেক খুশি। আমি চাই
ও ছোটবেলা থেকেই বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানুক। অবশেষে যাওয়ার পালা। আজকের ব্লগটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই বলে আজকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।